রঙিন কাপড় দেখে যেমন বোঝা যায় কোন রং দিয়ে তা রাঙানো হয়েছে, তেমনি এই সমস্ত ভাবের লক্ষণগুলি জানার মাধ্যমে যথার্থ অবস্থা সম্বন্ধে অবগত হওয়া যায়। অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এক, কিন্তু বিভিন্ন ধরনের ভক্ত থাকার ফলে বিভিন্নভাবে এই আসক্তি প্রকাশিত হয়। লাল রঙে রাঙানো কাপড়কে যেমন লাল দেখায়, তেমনি বিশেষ ভাবের লক্ষণ দেখে অস্থায়ী ভাবকে বুঝতে পারা যায়। প্রকৃতপক্ষে ভক্তের বিভিন্ন রস চিত্তে বিশেষ বিশেষ ভাবের সৃষ্টি করে এবং এই পার্থক্য অনুসারে ভগবত প্রেমের লক্ষণগুলি বিভিন্ন রূপে বিভিন্ন মাত্রায় প্রকাশিত হয়। কারো হৃদয় যদি মহান, গম্ভীর এবং উদার হয় এবং অন্য কারো হৃদয় যদি কর্কশ এবং অমার্জিত হয়, তাহলে হৃদয় ভাবের প্রভাবে ভগবত প্রেমের বিভিন্ন লক্ষণ প্রকাশ পাবে। প্রকৃতপক্ষে মানুষ সাধারণত এই ধরনের বিভিন্ন গুণ এবং মনোবৃত্তি বুঝতে পারে না, কিন্তু কারো হৃদয় যখন অত্যন্ত কোমল এবং মৃদু হয়, তখন এই সমস্ত লক্ষণগুলি সহজেই প্রকাশ পেতে দেখা যায় এবং মানুষ খুব স্পষ্টভাবে সেগুলি উপলব্ধি করতে পারে। যে মানুষের হৃদয় অতি উদার এবং গম্ভীর, তাকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। চিত্তে যখন ভগবত প্রেমানন্দ অনুভূত হয়, তখন স্বর্ণময়ী হৃদয় বা গম্ভীর হৃদয় বিচলিত হয় না, কিন্তু দুর্বল হৃদয় তৎক্ষণাৎ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর আরেকটি দৃষ্টান্ত হচ্ছে, সবল, গম্ভীর, উদার হৃদয়কে একটি বৃহৎ নগরীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং কোমল হৃদয়কে একটি নগণ্য কুটিরের সঙ্গে তুলনা করা হয়েছে। বড় শহরে অনেক বাতি এবং মস্ত বড় বড় হাতি থাকতে পারে, কিন্তু এই সমস্ত আলোক অথবা হস্তি যখন কোনো ক্ষুদ্র কুটিরের সন্নিকটে দেখা যায়, তখন সকলেই সেদিকে লক্ষ্য করে।